কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। অধ্যায় দ্বিতীয় কুইজ প্রশ্ন ও উত্তর। 01 V-32 কি? উত্তর একটি সাধারণ মডেম যা তথ্যকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের টেলিফোন নেটওয়ার্ক ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেয়। 02 ন্যারো ব্যান্ডের ডেটা স্থানান্তরের গতি কত? উত্তর ন্যারো ব্যান্ডে ডেটা স্থানান্তরের গতি 450 বিট প্রতি সেকেন্ড থেকে 300 বিট প্রতি সেকেন্ড পর্যন্ত। 03 বিপিএস কি? উত্তর প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট ট্রান্সফার হয় তাকে বিপিএস দিয়ে বিট পার সেকেন্ড বোঝানো হয়। 04 টিকনেট কি? উত্তর টিকনেট হল ভারী ও নন ফ্লেক্সিবল মিডিয়া। 05 ভিডিও কনফারেন্সিং এ কোনো ধরনের ডেটা ট্রান্সমিশন করা হয়। উত্তর মাল্টিকাস্ট মোড ব্যবহার করা হয়। 06 ক্লাডিং কি? উত্তর ক্লাডিং অপটিক্যাল ফাইবারের একটি অংশ যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি। 07 ইউটিপি কি? উত্তর ইউটিপি হল আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। 08 টুইস্টেড পেয়ার কেবলের ফ্রিকোয়েন্সি কত? উত্তর টুইস্টেড পেয়ার কেবলের ফ্রিকোয়েন্সি 0.5 এমএইচজি। 09 ডিইসিটি কি? উত্তর ডিইসিটি হল ডিজিটাল ইনহ্যান্স কর্ডলেস টেলিকমিউনিকেশন। এটি এক ধরনের কর্ডলেস ফোন। 10 অ্যামচার কি? উত্তর অ্যামচার এক ধরনের রেডিও সেবা। 11 এসটিপি কি? উত্তর এসটিপি হল শিল্ডেড টুইস্টেড পেয়ার। 12 ফটো ডিটিকটর কি? উত্তর ফটো ডিটিকটর অপটিক্যাল ফাইবার থেকে ডেটা করে। 13 আইসি কি? উত্তর আইসি হল ইন্টিগ্রেটেড সার্কিট, এটি এক ধরনের চিপ। 14 হটস্পট কি? উত্তর পরস্পর সংযুক্ত ইন্টারনেট প্রবেশ বিন্দু বা অ্যাক্সেস পয়েন্টগুলোকে হটস্পট বলে। 15 জিপিএস কি? উত্তর জিপিএস হল গ্লোবাল পজিশনিং সিস্টেমের সাহায্যে গাড়ির চালক, নৌকা ও জাহাজের নাবিক, বিমানের পাইলটের গতি জানা যায়। 16 মডেম কম গতিতে ডেটা পাঠায়। উত্তর মডেম বিট পার সেকেন্ড গতিতে ডেটা পাঠায়। 17 বেতার তরঙ্গ কত প্রকার? উত্তর বেতার তরঙ্গ 2 প্রকার। 18 ব্লুটুথ কর্তৃক প্রেরিত সিগন্যালের ক্ষমতা কত? উত্তর ব্লুটুথ কর্তৃক প্রেরিত সিগন্যালের ক্ষমতা মিলিওয়াট। 19 ইন্টারনেট কোন ধরনের টপোলজি? উত্তর ইন্টারনেট হল হাইব্রিড টপোলজি। 20 জ্যাকেটের ব্যাস কত? উত্তর জ্যাকেটের ব্যাস 800 মাইক্রোমিটার। 21 আইএমএসআই কি? উত্তর আইএমএসআই হল স্যাটেলাইট ফোন ডিভাইসগুলোর একটি একক আইডেন্টিটি নম্বর। এর দ্বারা ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি বোঝানো হয়। 22 ডাব্লিউডাব্লিউএন কি? উত্তর ডাব্লিউডাব্লিউএন হল ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। 23 কমিউনিকেশন সিস্টেমের উপাদান কি? উত্তর কমিউনিকেশন সিস্টেমের উপাদানগুলো হল কমিউনিকেশনের একটি পদ্ধতি, যেমন খেলাধুলা, সম্প্রচার, গণমাধ্যম, সাংবাদিকতা ইত্যাদি। 24 কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান কয়টি ও কি কি? উত্তর কমিউনিকেশন সিস্টেমের মৌলিক উপাদান 5টি, যথা: 1 উৎস, 2 প্রেরক, 3 মাধ্যম, 4 গ্রাহক বা প্রাপক, 5 গন্তব্য। 25 মাধ্যম কাকে বলে? উত্তর যার মাধ্যমে ডেটাসমূহ এক স্থান থেকে অন্য স্থানে বা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় তাকে মাধ্যম বলে। 26 প্রাপক কাকে বলে? উত্তর যে যন্ত্র ডেটা গ্রহণ করে তাকে প্রাপক বলে। প্রাপক যন্ত্র হিসেবে মডেম ব্যবহার করা হয়। গ্রাহক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করে। 27 মডেম কিভাবে কাজ করে? উত্তর মডেম কম্পিউটারের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থা দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে। গ্রাহক কম্পিউটারের ব্যবহারোপযোগী করে। প্রেরক ও গ্রাহক উভয় প্রান্তে মডেম ব্যবহার করেন। 28 কমিউনিকেশন সিস্টেম কি? উত্তর কমিউনিকেশন সিস্টেম হল একক সংগ্রহ যা কমিউনিকেশন নেটওয়ার্ক, ট্রান্সমিশন, রিলে স্টেশন, উপকেন্দ্র ও ডেটা টার্মিনাল যন্ত্রপাতির সাথে সংযুক্ত করে ডেটা আদান প্রদান করা। 29 ডেটা ট্রান্সমিশন স্পিড কি? উত্তর এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। 30
ব্যান্ডউইডথ কাকে বলে? উত্তর, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে বা এক স্থান থেকে অন্য স্থানে ডেটা স্থানান্তরের হারকে ডেটা ট্রান্সমিশন স্পিড বলে। আর এ ট্রান্সমিশন স্পিডকে ব্যান্ডউইডথ বলে। 31, বিট সিনক্রোনাইজেশন কাকে বলে? উত্তর, সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজেশন বলে। 32, এসিনক্রোনাস কাকে বলে? উত্তর, যে ডেটা ট্রান্সমিশন সিস্টেমে প্রেরক থেকে গ্রাহকে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিশন হয় তাকে এসিনক্রোনাস বলে। 33, সিনক্রোনাস কাকে বলে? উত্তর, ডেটাসমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয় তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন বলে। 34, সিমপ্লেক্স মোড কি? উত্তর, যে পদ্ধতিতে ডেটা শুধু এক দিক থেকে প্রেরণ করা যায় তাকে সিমপ্লেক্স মোড বলে। 35, হাফ ডুপ্লেক্স মোড কি? উত্তর, হাফ ডুপ্লেক্স মোড উভয় দিক থেকে আদান প্রদানের ব্যবস্থা থাকে কিন্তু একসাথে আদান প্রদান সম্ভব নয়। 36, ফুল ডুপ্লেক্স মোড কি? উত্তর, ফুল ডুপ্লেক্স পদ্ধতিতে ডেটা উভয় দিকে প্রেরণ করা যায়, অর্থাৎ প্রেরণ ও প্রাপক উভয়ে একসাথে ডেটা আদান প্রদান করতে পারে। 37, ইউনিকাস্ট মোড কাকে বলে? উত্তর, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স ও ফুল ডুপ্লেক্স মোডকে ইউনিকাস্ট মোড বলে। 38, ব্রডকাস্ট মোড কি? উত্তর, নেটওয়ার্কের কোনো একটি নোড, কম্পিউটার, প্রিন্টার বা অন্য কোনো যন্ত্রপাতি থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করে। যেমন টিভি সম্প্রচার কেন্দ্র থেকে কোনো অনুষ্ঠান সম্প্রচার করলে তা সকলেই দেখতে পারে। 39, মাল্টিকাস্ট মোড কি? উত্তর, মাল্টিকাস্ট মোড নেটওয়ার্কের কোনো একটি নোড থেকে ডেটা প্রেরণ করলে তা নেটওয়ার্কের অধীনে সকল নোডই গ্রহণ করতে পারে না, শুধুমাত্র নির্দিষ্ট একটি গ্রাহক বা সদস্য গ্রহণ করতে পারে। 40, চ্যানেল কাকে বলে? উত্তর, প্রেরক কম্পিউটার ও প্রাপক কম্পিউটারের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য সংযোগ ব্যবস্থাকে চ্যানেল বলে।